চয়নিকা চৌধুরী নায়ক দেবকে চান কি সেই কারণ? পরিচালনায় প্রায় 2 যুগের পথে চয়নিকা চৌধুরী 2001 সালে 18 সেপ্টেম্বর শেষ বেলায় নাটকে পরিচালনা দিয়ে ক্যারিয়ার শুরু তার। এরপর কেটে যায় 24 বছর। পরিচালকের ঝুলিতে এখন 400-র বেশি নাটক ও 3টি চলচ্চিত্র। এদিকে নতুন ছবি সখা সোলমেট এর শুটিং ও শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। তো বুধবার সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী। কেমন ছিল তার পেছনে থাকা সময়টি, পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা। পরিচালক জানান, শুরুর দিকটা খুব লড়াই করতে হয়েছে আমাকে। একে তো মহিলা পরিচালক, তার উপরে আনকরা স্বভাবের। তার প্রথম নাটকে তাই কোনো নায়কও কাজ করতে রাজি হয়নি। যদিও সেই অনুভূতি তিনি ধরে রাখেননি, তবে তিনি সেখান থেকেই শিক্ষা নিয়েছে। তিনি দেবের ব্যাপারে আরও কিছু বলেন, দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি। এর আগে ঢালিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিল চয়নিকা চৌধুরী, তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান বলে জানান। দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার 2 মানসকন্যা পরিমণি কিংবা বুবলিকে। তার কথায়, আমার প্রথম মেয়ে যেমন দেখতে তেমনই মিষ্টি স্বভাবের, দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার। তো বন্ধুরা, দেবের এই সিনেমা দেখার কারা কারা অপেক্ষায় রয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন।